ফুটবল মাঠে হামেশাই দেখা মেলে উত্তেজনার। নিয়ম লঙ্ঘনের অপরাধে রেফারিও শাস্তি হিসেবে দিয়ে থাকেন লাল কার্ড কিংবা হলুদ কার্ডের সংকেত। ফুটবল মাঠে এটি খুব সাধারণ ঘটনা হলেও বিশ্বে এমন কিছু খেলোয়াড় আছেন যারা ফুটবলের নীতিমালা এতটাই মেনে চলেন যে পেশাদার ক্যারিয়ারে একবারের জন্য যাদের পেতে হয়নি লাল কার্ড। আজকের প্রতিবেদনে তেমনই কিছু ফুটবলার নিয়ে আলোচনা করা যায়। ফুটবল শুধুমাত্র গোলের খেলা নয়, একটা গোল করার পিছনেও থাকে অনেক শ্রম, প্রতিপক্ষের থাকে আটকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা। শুধুমাত্র টেকনিক ছাপিয়ে অনেক সময় প্রমাণ দিতে হয় পেশি শক্তিরও। তাই তো অনিচ্ছাকৃত হলেও অনেক সময় ফুটবলারদের মাধ্যমে হয়ে যায় ফুটবলের নীতি লঙ্ঘন। ফলে রেফারির কাছ থেকে আসে শাস্তি সংকেত, যার মধ্যে সাধারণ শাস্তি এবং হুঁশিয়ারি স্বরূপ দেখানো হয় হলুদ কার্ড, আর সর্বোচ্চটা লাল কার্ড। এবং লাল কার্ড দেখানোর সাথে সাথে উক্ত খেলোয়াড়কে ছাড়তে হয় মাঠ। ফুটবল মাঠে গোল বাঁচাতে শক্তি প্রয়োগ, ইচ্ছাকৃত হ্যান্ডবল, রেফারির উপর ক্ষিপ্ত হওয়া কিংবা প্রতিপক্ষের উপরে ক্ষিপ্ত হওয়া ছাড়াও অনেক সময় রেফারির ভুল সিদ্ধান্তেও অনেক সময় ফুটবলারদের পেতে হয় লাল কার্ড। তাই বলাই যায় লাল কার্ড পাওয়া ফুটবলারদের জন্য অতি সাধারণ একটা বিষয়। কিন্তু এমন কিছু ফুটবলার আছেন যারা পেশাদার ফুটবলে নিজেদের বর্ণাঢ্য ক্যারিয়ারে একবারের জন্য লাগতে দেয়নি লাল কার্ড নামক কলঙ্কের দাগ। তালিকার প্রথমেই আসে স্ট্যানলি ম্যাথিউসের নাম। ইংল্যান্ড ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের মোট 33 বছরেও কখনোই লাল কার্ড দেখেনি, যা এক কথায় অবিশ্বাস্য। ফুটবল ইতিহাসে প্রথম ব্যালন ডি'র জেতা এই ফুটবলার যেমনই পরিচিত তার ফুটবল জাদুতে, তার চেয়ে বেশি আলোচিত নিজের ব্যবহারে। অত্যন্ত শান্ত স্বভাবের এই ইংলিশ তারকা ফুটবলার শুধু শান্ত স্বভাবের জন্য নয়, বরং 50 বছর 5 মাস বয়সে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় পর্যায়ের ফুটবলে অংশ নিয়ে ইংল্যান্ডের সবচেয়ে বয়স্ক প্রফেশনাল ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেন। তালিকায় পরের অবস্থানে আছেন ফরাসি তারকা ফুটবলার মিশেল প্লাতিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট 652টি পেশাদার ফুটবল ম্যাচে অংশ নেন ফরাসি অন্যতম সেরা এই ফুটবলার, যার মধ্যে একটিও লাল কার্ড দেখার লজ্জা পেতে হয়নি এই মিডফিল্ডারকে। এরপরের নামটি আছে গ্যারি লিনেকারের। বর্তমানে তিনি টিভি সম্প্রচারক হিসেবে কর্মরত থাকলেও তার রয়েছে দারুণ এক সাজানো গোছানো ক্যারিয়ার। সাবেক এই বার্সেলোনা ও ইংলিশ তারকা পেশাদার ক্যারিয়ারে 500টিরও বেশি ম্যাচ খেললেও কখনোই লাল কার্ড পাওয়ার লজ্জা তাকে ছুঁতে পারেনি। শুধু তাই নয়, তিনি মাঠে এতটাই শান্ত ছিল যে কোনো দিন রেফারির প্রয়োজন হয়নি তাকে হলুদ কার্ড দেখানো। ফুটবল ইতিহাসে সেরা স্ট্রাইকারদের তালিকার অনায়াসে নিজের জায়গা করে নেয়া ফুটবলার রাউল গঞ্জালেস ও রয়েছেন এই তালিকায়। 1994 থেকে 2010 সাল পর্যন্ত ব্লাঙ্কার্সদের হয়ে মোট 1044টি ম্যাচ খেলেছেন তিনি। দীর্ঘ 16 বছরের ক্যারিয়ারে 46টি হলুদ কার্ড দেখলেও কখনোই লাল কার্ড দেখতে হয়নি রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা এই তারকাকে। এছাড়াও এমন অনেক ফুটবলার রয়েছেন যারা নিজেদের শান্ত সুলভ আচরণের জন্য ফুটবল পাড়ায় বিশেষভাবে প্রশংসিত।